মামা 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 রে বাবা বাবা তোর এই কষ্ট যে আমি আর সইতে পারছি না বাবা। দেবী দেবী একই অবস্থা আপনার পুত্রের। আপনার পুত্র যে মরতে চলেছে। দেবী বাবার কষ্ট দেখেছে আমরাও কষ্ট পাচ্ছি। আপনি বাবার সব কষ্ট দূরে সরিয়ে দিয়ে ওকে সুস্থ করে দিন না দেবী। দেবী এটা কি হলো? তাহলে কি বামার বিপদ কাটলো? বামার প্রাণ সংশয় ছিল, আমি এখন তা নিরসন করলাম মাত্র। কিন্তু বাবাকে যে এখন আরো বহুদিন ভুগতে হবে। দেবী ওরে আমার বাবার যে মৃত্যু যোগ ছিল, আপাতত তা বাধা দেওয়া গেল, কিন্তু এখনো আবার ওর প্রাণ সংশয় হতে পারে। বাবা এখন এই অবস্থায় কিচ্ছু করতে পারবে না। অশুভ শক্তিরা ওর চরম ক্ষতি করতে পারে। বাবার মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। দেবী আপনার কি মনে হয় ভৈরবী অন্নদাকে মারতে পারবে? আগে হলে সন্দেহ হতো, কিন্তু এখন যা দেখলাম তাতে মনে হচ্ছে ভৈরবী তার সূক্ষ্ম দেহের ক্ষমতায় কাজটা উদ্ধার করতে পারবে, অন্নদাকে শেষ করতে পারবে। ভৈরবী তার কাজে বারবার অসফল হয়েছে। এবারে কাজটা যতক্ষণ না সম্ভব হচ্ছে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। অপেক্ষা করো, অপেক্ষা করো। এত বছর ধরে তো অপেক্ষা করেই আছি, আমার যার অপেক্ষার ধৈর্য থাকছে না। ওই দেখো কি অবস্থা ভৈরবীর? মনে হচ্ছে শক্তিকে সব নিঃশেষ করে দিয়েছে গো।
আমার স্থূলতায় প্রবেশ করতে পারছি না কেন? আমি যদি কিছুক্ষণের মধ্যে আমার স্থূলতায় প্রবেশ করতে না পারি, তাহলে চিরদিনের মতো আমি শেষ হয়ে যাব। অশুভ শক্তির সাহায্য নিতেই হবে। আমায় সাহায্য কর, আমার স্থূল দেহে প্রবেশ করতে সাহায্য কর। এটার মানে কি? তাহলে কি এটার মানে ভৈরবী কাজটাতে সফল হতে পারেনি, অন্যতাকে শেষ করতে পারেনি। কে বললো আমি সফল হইনি? আজ আমি আমার মহাশত্রু বামদেবকে আমার পথ থেকে সরিয়ে দিয়েছি। আর আপনাদেরও গলার সব থেকে বড় কাঁটা বামদেবকে শেষ করেছি। এবার আপনাদের যা ইচ্ছে তাই করুন। আমার শেষ? আপনি সত্যি বলছেন? বিশ্বাস না হয় নিজে চোখে গিয়ে দেখে আসো। মাধবী, এত দিনে আমার পথের কাটা নিঃশেষ হলো। এই তারাপীঠ ভণ্ড বামার থেকে মুক্তি পেল। আমার এতদিনের প্রচেষ্টা আপনি আজ সফল করলেন। আপনি যা চাইবেন আমি সব দেবো, সোনা দানা যা চাইবেন আমি আপনাকে ভরিয়ে দেবো। থামুন বড় কুমার, এসবের লোভ আমার নেই। এসব দিয়ে আমায় তুষ্ট করতে পারবেন না। আপনি এখন যান। বামদেবকে শেষ করতে গিয়ে আমি আমার সর্বশক্তি প্রয়োগ করেছি। আমাকে এখন আর বিরক্ত করবেন না। তার মানে কাল নেমে এখন দুর্বল, শক্তিহীন, বামাও নেই। এখন আমি সর্বশক্তিমান। বামা নামের গলার কাঁটা তো মরল। চলো। ওর এই নিয়তি নির্ধারণ করবে আমার প্রিয় পুত্র বামা। মহাপীঠ